আর তোমাদের এখানে নাকি শুনলাম ছিটে রুটি পাওয়া যায়, এটা কি জিনিস? এটা এক ধরনের রুটি। মানে এটা কোথাকার, মানে কিভাবে এটা এলো বা তোমাদের মাথাতে এলো কিভাবে সেটা জানতে চাইছি। এটা অনেক ছোটবেলায় আমরা খেয়েছিলাম, মা খাইয়েছিল বা ঠাকুমারা খেত আগে। সেই ছোটবেলার পরে আর জীবনে কখনো খাওয়া হয়নি এটা। ওকে। তো যখন মাথায় এলো যে আমি একটা কিছু করব বা লাইক ফুড টাইপ অফ ফুড স্টল, তখন মনে হলো যে এমন কিছু করি যেটা খুব রেয়ার, ঠিক আছে? বিরিয়ানি বা অনেক কিছু এমন খাবার আছে, ফ্রাইড রাইস, এগুলো তো খুব কমন হয়ে গেছে। দেন ভাবলাম যে সবার যদি একটু নতুন কিছু ফিল করানো যায়, টেস্ট করানো যায়, ব্যাস। তো সেই কারণে ছিটে রুটি। হ্যাঁ, রুটি রুটি স্বাস্থ্যের জন্য খুব ভালো, আর এটার মধ্যে সব পুরোটাই অর্গানিক, ঠিক আছে? তো এটা তেল ছাড়া, তো মনে হলো ঠিক আছে এটা। এবার কি বানাচ্ছো ছিটে রুটি? হ্যাঁ, দেখা যাক কীরকম হয়, প্রথম এক্সপিরিয়েন্স। আমি তো কলকাতায় কোনোদিনও দেখিনি ছিটে রুটি কাউকে বানাতে। বাড়িতে আমি গোলা রুটি খেয়েছি, পাটিসাপটা খেয়েছি, বাট সরু চাকলিও খেয়েছি, বাট এই ধরনের ছিটে রুটি আমি কোনোদিনও খাইনি। চলো আজকে দেখে নাও তাহলে। খুব ইউনিক একটা জিনিস। আচ্ছা, জিনিসটা ভীষণ ইউনিক, তোমরা দেখতেই পাচ্ছ। একদম পুরো কড়াটাকে গরম করে হালকা একটা তেল দিয়ে জাস্ট একটু মুছে নিয়েছিল দিদি বোধহয়। তারপরে কিন্তু এরকমভাবে চালের গুঁড়োর যে ব্যাটারটা রয়েছে সেটাকে ছিটিয়ে ছিটিয়ে কিন্তু কড়াইতে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এটা কতক্ষণ থাকবে ভাপে? 1 মিনিট মতো, 1 মিনিটও লাগবে না, তার আগেই হয়ে যাবে। ওকে। তো কথা বলতে বলতে আমাদের সাইডে যে প্রিপারেশনটা সেটা রেডি হয়ে গেছে, ছিটের রুটিটা তোমাদের দেখিয়ে দিই। দিদি কিন্তু খুব ইজিলি কিন্তু উঠে গেল, মানে জাস্ট একটু হালকা খোঁচা দিতেই কিন্তু পুরোপুরি জিনিসটা উঠে গেল। আর দেখতেও বেশ সুন্দর হয়েছে, মানে এটার উপরেই বোধহয় চিকেন কষাটা বা যেটা হোক বসিয়ে দিলে হ্যাঁ, বেশ এটার ভালো লাগে। উপরেও দেওয়া যায়, আবার কেউ আলাদা নিয়েও খেতে পারে, নো প্রবলেম। এই যে ছিটে রুটিটা, জিনিসটা দেখতে যতটা ইউনিক, খেতে কীরকম সেটা আগে একটু শুধু ট্রাই করে দেখবো যে এটা অ্যাকচুয়ালি কীরকম খেতে। এর মধ্যে শুধু চালের গুঁড়োই আছে আর নুনই আছে। আদার্স দিদি একটা বললো মশলা আছে, বাট আমি সেটার টেস্ট কিছু পাইনি। একটু হাঁসের মাংসের গ্রেভি দিয়ে খাওয়া যাক। ও গ্রেভিটা মুখ চেরা চেরা ঝাল রয়েছে, একদম হালকা হালকা স্পাইসি, বাট এই রুটিটা দিয়ে খেতে ভালো লাগছে। মোমেন্ট অফ ট্রুথ, যেটা আমি কোনোদিনও লাইফে ট্রাই করিনি। একই রকম খেতে, মানে হাঁসের মাংসটা ভালোই খেতে, খুব কিছু আহামরি যে ভালো আলাদা একদম মুরগির মাংসর থেকে সেটা নয়, কিন্তু দিদিদের হাতের রান্নাটা ভালো। এটা তুমি একদম ঘরোয়া স্টাইলে তুমি পাবে হাঁসের মাংসটা। এবার আমি অথেন্টিক বাংলাদেশি রান্না তো ট্রাই করিনি, সুতরাং বলতে পারবো না যে হাঁসের মাংস অ্যাকচুয়ালি কীরকম খেতে হয়। তবে আমার খাওয়া ভালো জিনিস আমি একটা তোমাদেরকে সাজেস্ট করতে পারি এটা। আর রুটিটা অসাধারণ খেতে, মানে এটা তুমি 4-5টা অনায়াসে খেয়ে নেবে, তাও তোমার পেট ভরবে না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও নিচে কমেন্ট করে। আর যদি ভালো লাগে তাহলে শেয়ার, সাবস্ক্রাইব, ফলো যা ইচ্ছে করো। আর কমেন্ট করে জানিও যে দিদির দোকানে আগে কখনো খেতে এসছো কিনা। আর দিদিদের স্টার্ট আপটা একদমই নতুন, মানে 10 দিনের পুরনো মাত্র, তো অবভিয়াসলি সাপোর্ট করো। লোকেশনটা বলে দিই, মধ্যমগ্রাম চৌমাথা হচ্ছে তোমার ডান দিকে, এদিকে হচ্ছে মধ্যমগ্রাম চৌমাথা, এদিকে হচ্ছে সোদপুর যাওয়ার রাস্তা, এদিকে হচ্ছে খোসলা ইলেকট্রনিক্স, একদম সামনে অপোজিটেই হচ্ছে দিদিদের দোকান। যে কেউ ইজিলি ফাইন্ড আউট করতে পারবে, বা গুগল ম্যাপসে তুমি খোসলা ইলেকট্রনিক্স মারবে, ঠিক তার অপোজিটে দিদিদের দোকান। অবশ্যই এসো, খাওয়া দাওয়া করো, আর জানিও কমেন্টে তোমাদের এখানে খেয়ে কেমন লাগবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।